আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব তাল দিয়ে ভিন্ন রকম স্বাদে ভীষণ দারুণ একটি রেসিপি, তালের জিলাপি। আমরা সাধারণত ছানার জিলাপি বা অন্যান্য ধরনের জিলাপি খেয়ে থাকি, তবে এভাবে একবার তাল দিয়ে জিলাপি তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বলে চলে যাই রেসিপিতে। এর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নেব 1 কাপ তালের কাপ, আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু চিনি, 1 চা চামচের মতো চিনি দিয়ে তালটাকে কিছু সময় জাল করব। বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3টা পাক দিলেই হবে। এতে করে তালের যদি তেতো ভাব থাকে তাহলে আর থাকবে না। 2 থেকে 3বার মতো পাক দিয়ে তারপর এটার ভেতর দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ তালের জন্য 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। দুধ দিয়ে কিছু সময় জাল করব বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব সুজি। এখন এর ভিতর দিয়ে দেব হাফ কাপ সুজি। 1 কাপ তালের জন্য দিয়ে দিতে হবে হাফ কাপ সুজি। আর এই সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। এখন মিডিয়াম হিটে এগুলোকে রান্না করে নেব। একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি টাইট করব না, আবার বেশি নরমও করব না। ডোটাকে এ পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে আরেকটু টাইট হবে। এখন যখন হালকা একটু গরম থাকা অবস্থা আমি এই ডোটাকে মথে নেব। এখন এর ভিতর দিয়ে দেব 1.5 চা চামচ ঘি। ঘির পরিবর্তে তেল দিয়েও মাখাতে পারেন, তবে ঘি দিয়ে মাখালে সুন্দর একটা গ্রান আসে, খেতেও বেশি দারুণ লাগে। ডোটাকে কিছু সময় হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, এতে করে মসৃণ হবে। জিলাপিগুলো বানানোর সময় অনেকটা সুবিধা হবে। এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে তারপর জিলাপিগুলো তৈরি করে নেব। এর জন্য হাতে নিয়ে এরকম ডলে ডলে একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে তারপরে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির মতো করে তৈরি করে নেব। আর শেষের অংশটা এরকম হাত দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে, তা না হলে তেলে দেওয়ার পরে এগুলো ছড়িয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নেব। এভাবে তালের জিলাপি তৈরি করলে যে এতটা টেস্টি হয় আমি তৈরি করার আগে নিজেও জানতাম না। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয়। মাশাআল্লাহ, আমার সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন শিরা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দেব 1.5 কাপ পানি, আর দিয়ে দেব 2 থেকে 3টা এলাচ, সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন চিনিটাকে জাল করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট হাই হিটে। বেশি সময় জাল করার প্রয়োজন নেই, শিরাটা পাতলা থাকবে। শিরাটা ঘন হলে এর ভিতর ভালোভাবে ঢুকবে না জিলাপির ভিতরে। কয়েকটা বলক আসলে তারপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন জিলাপিগুলো ভেজে নেব। এর জন্য একটা প্যানে তেল দিয়েছি, তেলটা যখন হালকা গরম হয়েছে তখন জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো দিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, দেখবেন কয়েক সেকেন্ড পর কালার চলে আসবে। এরকম উল্টে পাল্টে ভেজে তারপর এগুলোকে তুলে নেব। বেশি সময় ভাজার প্রয়োজন নেই। সবগুলো জিলাপি তুলে নিয়ে এখন এগুলোকে শিরায় ভিজিয়ে নেব। এর হালকা গরম অবস্থায় শিরাতে ভেজাতে হবে। সবগুলো জিলাপি ভিজিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব, এতে করে সবগুলো জিলাপির ভিতরে সুন্দর মতো শিরাগুলো ঢুকবে। দেখবেন 1 ঘন্টা পরে জিলাপিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর যদি সারা রাত ভিজে রাখেন তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন 1 ঘন্টা পরে কতটা সুন্দর হয়েছে। রেসিপি ফলো করে একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের জিলাপিগুলো পারফেক্ট হবে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা রসালো নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলে যাবে। আজকের রেসিপিটি এ পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।